দিন ধরেই ভাবছিলাম যে এরকম একটা আউটডোরে বেরোবো। তবে আউটডোরে বেরোলেও সেরকমভাবে আউটডোর করলেও আর ভিডিওটা করা হয় না, তাই তোমাদের সাথে আর শেয়ার করাও হয় না। ওই কলেজের ফাঁকে ফাঁকে আজ একটুখানি আউটডোরও চলে গেলাম। তো এটা হচ্ছে আউটডোরের আমার এই এরিয়াটা চুজ করেছিলাম। তো এটা হচ্ছে আমাদের বাড়ির একটুখানি সামনেই। তো সাইকেল নিয়ে চলে গেছিলাম সব জিনিসপত্র, স্ট্যান্ড এবং ইজেল নিয়ে। আউটডোরটা কিন্তু করেছি আমি হাফ শীতে, যেটা আমি পেপারের জন্য ইউজ করেছি বাফ কার্টিজের পেপার। আর কালারের জন্য যেহেতু আউটডোরটা আজ ওয়াটার কালারের করব সম্পূর্ণ, তাই কালারের জন্য ব্যবহার করা হয়েছে আর্টিস্ট ওয়াটার কালার। তো আমি একা একা যাব, তার জন্য আমার একটা স্টুডেন্ট আমার সাথেও চলে গেছিল। ও একটা জাস্ট নর্মাল একটা আউটডোর করছিল, যেটা স্কেচ করেছে। তো আমার ড্রয়িংটা না হওয়ার অবধিও পালিয়ে চলে গেছে ওর ড্রয়িংটা কমপ্লিট না করে। আর তার জন্য আউটডোরটা আমার একা একাই করতে হয়েছে। আর আউটডোরটা যেটুখানির মধ্যে করব, তো সেইটুখানির মধ্যে আমি আউটডোরটা নিয়ে ওটার আউটলাইন কমপ্লিট করলাম। আর আউটলাইনটা কমপ্লিট করতে একটুখানি সময় লেগেছে আমার, যেহেতু একটু ধরে ধরেই করছিলাম আউটলাইনটা। আর আউটডোর করার সময় যে আউটলাইনটা তুমি করবে, সেখানে তোমার ঘর বাড়ি আর গাছপালা যেগুলো আঁকছো সেগুলো তো আঁকবেই। তবে পেছনের গাছপালা, মানে দূরের যেই গাছপালাগুলি আছে সেগুলোকে একটু জাস্ট নর্মালভাবে আউটলাইন করবে, যেহেতু ওটা রঙটা হালকা হবে। আর সামনেই যে গাছপালাগুলো আছে ওগুলো একটুখানি ধরে ধরে করার চেষ্টা করবে, তাহলে তোমার পরবর্তীতে কালার করতেও সুবিধা হবে। আর আউটলাইন করার পর এখানে আমি কালার প্রসেসটা শুরু করছি। আউটডোরের সবচেয়ে আমার যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এই কালারটাই। তো ওর জন্য আউটলাইনটা যখনই আমি করি একটু তাড়াতাড়ি করে ফেলি, আর কালারটা যতটা পারি তাড়াতাড়ি ধরার চেষ্টা করি। কালারটা করার প্রথমেই আমি জল দিয়ে এই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে ভালোভাবে আকাশটা ভিজিয়ে নিলাম। আর আকাশটায় আমি ব্যবহার করেছি কোবাল্ট ব্লু। তো সরাসরি কোবাল্ট ব্লুটা ইউজ করা হয়নি, একটুখানি ক্রিমসনেরও ব্যবহার করা হয়েছে। তারপর ব্যাকগ্রাউন্ডে, মানে ওই আকাশটার পেছনে যেই দূরের গাছগুলো ছিল সেগুলোকে বেগুনি কালার দিয়ে একটু হালকা লেয়ার দিয়ে নিয়েছি। তুমি চাইলে পরবর্তীতে যখন শুকোবে সেটাকে ভালোভাবে ধরবে যখন, তখন কালারটা একটু ডার্কও করতে পারো। যেহেতু এই জায়গাটায় গাছপালা বেশি, তো আমি প্রথমে গাছপালাগুলো কালার করা শুরু করেছি। আর ওই কালারটার সাথেই যেখানে যেখানে শ্যাডো পার্টগুলি আছে সেখানে আমি প্রথম ধরার চেষ্টা করলাম, এবং লাইট পার্টগুলি ছেড়ে আমি শ্যাডো পার্টগুলো করেছি। তো প্রথম লেয়ারটা আমি এইভাবেই কমপ্লিট করে নিলাম। তারপর একটুখানি শুকোনোর পর আমি সেকেন্ড লেয়ারের ওপর কাজ করব, মানে গাছপালা, ঘরের চালটা এবং আর যা যা কিছু আছে যেই শ্যাডো পার্টগুলো, ওগুলোকে আরেকটু ধরার চেষ্টা করেছি। তো পেছনে যে গাছপালাগুলি দেখছো সেগুলোর জন্য কালার ব্যবহার করা হয়েছে স্যাপ গ্রিন, একটুখানি ব্রাউন কালারেরও ব্যবহার করা হয়েছে। যেখানে যেখানে দেখবে কালারটা একটুখানি ডিপ রাখার চেষ্টা করেছি সেখানে সেখানে। আর তারপর কোবেল ব্লু আর ক্রিমসন লেক কালার দিয়ে ওই বেগুনিটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়েই যেই ডার্ক পার্টগুলি আছে সেগুলো করেছি গাছের। তো এখানে হচ্ছে এই আউটডোরটি থার্ড লেয়ার, মানে ফিনিশিং পার্টটি, যেখানে জানালা, দরজা এবং ওই চালটি আর যেগুলো যেগুলো খুব ডিটেলসের কাজ। তো এই স্টেজে এটা কমপ্লিট করতে হবে, একবারে লাস্ট স্টেজটা। আর সামনের যে গাছটা ছিল ওটাও আমি এই থার্ড লেয়ারে কমপ্লিট করলাম। আর গাছের কালারের জন্য ব্যবহার করেছি ওই স্যাপ গ্রিন কালারটা, আর ডার্কনেসটা দেখানোর জন্য ওই বেগুনি কালারটার ব্যবহার করা হয়েছে। আর পেছনের ওই কলা গাছ যেগুলো যেগুলো ছিল, তো সেগুলোকে ডার্ক পার্ট দিয়ে সম্পূর্ণ ভালোভাবে ধরে ধরে করেছি। আর সামনে যে টিনটা ছিল, তো টিনটা একটুখানি ডার্কনেস বেশি থাকায় তাই ওটাই আমি একটু ডার্ক কালারটাই দিয়েছিলাম। তারপর ওই ডার্ক কালার দিয়ে টিনের যেই লেয়ারিং পার্টগুলো আছে সেগুলো করেছি। আর সামনের যেই মাঠটা ছিল, তো ওটা আমি প্রথমে ওই সবুজ এবং হলুদ কালার দিয়েই রঙটা প্রথমে দিয়ে দিয়েছিলাম। তো তারপর ওটা শুকানোর পর আমি ডার্ক পার্টগুলো আর ঘাসের মতন কিছু কিছু করে দিই। তো যাই হোক, আমার এই আউটডোরটা প্রায় সম্পূর্ণের দিকেই। তো এই আউটডোরটা জাস্ট একটু ওই সিম্পলের মধ্যেই করা হয়েছে। আর আজকের এই আউটডোরটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই এই কমেন্টে বলে দিয়ে যাও। আর এটার শর্ট ভিডিও তোমরা পেয়ে যাবে যদি এই বড় ভিডিওটা দেখে না থাকো। আর শেষে তো একটা জিনিসই বলবো যে তোমরা যদি ইনডোরে বিভিন্ন আঁকা আর বিভিন্ন ড্রয়িং করতে করতে একটু বোরিং ফিল করছো, তো তোমরা এই আউটডোরে যেতে পারো। এই আউটডোরটায় তোমরা অনেক বেশি ইন্ডিপেন্ডেন্স ফিল করবে আর নিজের মতন করে কিছু করার চেষ্টাও করবে। আই থিঙ্ক আমি যেটা বলতে চাই যে আউটডোরে গেলে
তাহলে তোমার স্কিলসটা আরও বেশি ডেভেলপমেন্ট হবে। আর আর যেহেতু তোমার ড্রয়িংকে অনেকজন জাজ করবে, তো ওখান থেকেও তুমি কিছু শিখতে পারবে।